অনুষ্ঠানটা না একদম আমাদের জন্য ডেডিকেটেড। অন্যান্য প্রোগ্রামে দেখা যায় বেশিরভাগই মেইন স্ট্রিম মিডিয়ার কোনো অ্যাওয়ার্ড সেরেমনিতে আমাদেরকে একটা ক্যাটাগরি দেওয়া হয়, বাট আজকের অনুষ্ঠানটা একদমই আমাদেরকেই ঘিরে, যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছে। এখন যুগের সাথে তাল মিলিয়ে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে বা যারা কন্টেন্ট মেক করে তারাও কিন্তু অনেক জনপ্রিয়। তো তাদের দিকটা পিয়াল ভাইয়া মাথায় রেখেছেন এবং এই অ্যাওয়ার্ড ফাংশনটা শুরু করেছেন। আমি সাধুবাদ জানাই, আশা রাখছি ফিউচারে আরও বড় পরিসরে আমরা করবো। এটা তো ফার্স্ট সিজন অনুযায়ী খুব ভালো। আমার মনে হয় যে এটা আরও বড় পরিসরে হবে। ইন্টারন্যাশনালি আপনারা দেখেছেন যে যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ড প্রমোটার্স বা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের কিন্তু অনেক জনপ্রিয়তা রয়েছে। তো আমাদের দেশেও কিন্তু পিছিয়ে নেই এখন। আমরা যেহেতু মোবাইল ক্যামেরাতে এখন খুব ইজিলি ওদেরকে দেখতে পারি, আমরা সবাইকে চিনি, একে অন্যের কাজ দেখি, অ্যাপ্রিসিয়েট করি, অনেক নেগেটিভ কথাও বলি। সো যদি নেগেটিভিটি কমিয়ে আমরা মানুষের ভালো গুলো দেখি, তাহলে আমার মনে হয় এই প্ল্যাটফর্মটা সুন্দরভাবে ক্রিয়েট হতে পারে। থ্যাংক ইউ। আপু, আজকে আপনি যে অ্যাওয়ার্ড পেলেন, আপনার যদি একটু অনুভূতি বলতেন। আচ্ছা, উনি তুলে উনি চুপ সরে যাক, তারপর আমরা ইন্টারভিউটা দেবো। থ্যাংক ইউ। আজকে আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং কিসের উপর পেয়েছেন, আপনার অনুভূতি সব কিছু মিলিয়ে দিতে। আমি সোশ্যাল মিডিয়াতে মোস্ট পপুলার ব্র্যান্ড প্রমোটার হিসেবে নমিনেশন পেয়েছি এবং সফলতা পেয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আজকের এই আয়োজনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ট্রেন্ডিংয়ে যারা আছে তারা সবাই, যদিও আমার অনেকের সাথে দেখা হয়নি, আমি অনেক লেট করে এসেছি, কিন্তু আমাদের আজকে আরেকটা ইভেন্ট ছিল আর রোডেও একটু ট্রাফিক ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে আরও আগে আসতে পারলে আরও ভালো মতো এনজয় করতে পারতাম আরও। আপু বেস্ট ব্র্যান্ড প্রমোটার পেয়েছেন, পপুলার আর কি। তো আপনার সমসাময়িক অনেকেই আছে, অনেকের সঙ্গে কম্পিটিশন হয়। আমরা দেখি অনেক সময় অসুস্থ কম্পিটিশনও ছড়িয়ে পড়ে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এই জায়গাটা হচ্ছে আসলে আপনি কীভাবে ইভ্যালুয়েট করেন? আপনি তো নিজেই আপনার প্রশ্নের মধ্যে বললেন যে অসুস্থ কম্পিটিশন। তো অসুস্থ কোনো কিছুই ভালো না, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই কাজ করছি। আর একটা ব্র্যান্ডে একাধিক ব্র্যান্ড প্রমোটাররা কাজ করে, তো এখানে প্রতিযোগিতার কিছু নেই, যে যার যোগ্যতায় কাজ করে। আমার চেহারা বা আমার বাচনভঙ্গি, আমার স্টাইল যেরকম আরেকজন নিতে পারবে না, ঠিক তেমনই এটাও একটা ফ্রিল্যান্সিং কাজ, এটাও এক ধরনের শিল্প। আমি মনে করি যে সুন্দর করে কথা বলা, নিজেকে প্রেজেন্ট করা, তো এক একজন এক একভাবে কাজ করছে, কেউই আসলে কারো কম্পিটিটর না। যদি কেউ ভাবে সেটা আসলেই ভুল। আচ্ছা আপু, আরেকটা দেখি সবসময় বারিশা আপুকে হাসি খুশি, আজকে চোখে পানি কেন? ও আজকে সকাল থেকে লেন্স পরে থাকার কারণে আমার চোখে ইনফেকশন হয়ে গেছে এবং ডাক্তার আমাকে রীতিমতো বারণ করেছেন লেন্স পরার জন্য। তারপরও এই যে লোভে পরে ফেলি, তো দেখা যাচ্ছে যে আবারও ডক্টরের কাছে যেতে হবে এবং ডক্টরের কাছে গেলেই আমাকে বকাঝকা শুনতে হয়। এবং আশা করি আজকের পর থেকে লেন্স পড়তেছে না, ও ব্লু কালারের আইল্যাশ লাগাবে। মানে যেটা নেক্সট ট্রেন্ড। আমি সেদিন দেখলাম একজন ব্লু আলতা লাগিয়ে এসেছে, আমাদের একজন টলিউডের মনে হয় একজন অভিনেত্রী, তো ওখানে সবাই আমাকে ট্যাগ করছিল যে ব্লু আলতা পড়েছে দেখো। তো নতুন কিছু ভালোই, তো নতুন কিছু বারিশ কিন্তু একটা ট্রেন্ড সেট আপ করে বাংলাদেশের, এটা কিন্তু আমি খুব প্রাউড ফিল করি বারিশের জন্য। অ্যাওয়ার্ড পেলে নাকি হচ্ছে কাজের বেড়ে যায়, দায়িত্ব বেড়ে যায়। আপনি আমার কাছে মনে হয় যে অ্যাওয়ার্ড ফাংশনগুলো আসলে একটা মিলন মেলা। আমরা অ্যাওয়ার্ড অনেক প্রোগ্রামে পাই না, অনেক প্রোগ্রামে পাই, আবার অনেকে পায় না, অনেকে পায়। তো এটা আসলে ইন্সপায়ারেশন, ডেফিনেটলি মানুষের ভালোবাসা, কৃতজ্ঞতা। আমরা কোনো অনুষ্ঠানে আসলে প্রোগ্রাম আলোচিত হয়, ভালো লাগে, সবার সাথে সবার দেখা হয়। ভাইয়ার প্রতি প্রশ্ন, ভাইয়া আজকের অনুষ্ঠানে আপনার ফিলিংস একা করলে তো না, আপনার আজকের অনুষ্ঠান সব ভাইজাপুকে পেয়ে আপনার একটু ফিলিংসটা ব্যক্ত করেন প্লিজ। দেখুন, আমার প্রত্যেকটা প্রোগ্রামেই কিন্তু বারিশা থাকে, একদম আমার শুরু থেকে, তাই না বারিশা? ডে ওয়ান থেকে, দেশে হোক বিদেশে হোক, বারিশা কিন্তু অলওয়েজ আমাদের শোর সাথে থাকে, বিকজ বারিশা একটা ব্র্যান্ড। আর এই ব্র্যান্ড নিয়ে আমি কিন্তু সব প্রোগ্রামে ঘুরি, সব প্রোগ্রামে খুব সাকসেস হয়। ও কিন্তু আমার একটা লাকি চাম বলি। এবং আপনারা জানেন যে বারিশা, এবং বারিশ তো আমার মডেল শুরু থেকে, বারিশের মেয়েও কিন্তু আমার মডেল। সো দোয়া রাখবেন যেন বারিশ